উন্নত প্রযুক্তির মাধ্যমে দিনাজপুরে জনপ্রিয় হয়ে উঠেছে সমলয় পদ্ধতিতে ধান চাষ। এই পদ্ধতিতে ধান চাষে বীজতলা ও ধানের চারা রোপণ থেকে শুরু করে কাটা মাড়াইয়ে ব্যবহার হচ্ছে আধুনিক কৃষি যন্ত্রপাতি। এতে করে কৃষকদের উৎপাদন খরচ কমে যাচ্ছে, আর এর মধ্য দিয়ে কৃষিতে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। কৃষকরা জানান, কৃষি প্রযুক্তির মাধ্যমে বর্তমানে ধান চাষে উচ্চ ফলনশীল জাত ব্যবহার করা হচ্ছে। এছাড়া ট্রেতে বীজ বপন, চারা রোপণে রাইস ট্রান্সপ্লান্টার, ধান কাটার কম্বাইন্ড হারভেস্টার ব্যবহার করা হচ্ছে। এতে সময় নষ্ট হচ্ছে কম খরচে অধিক ফলনের পাশাপাশি ভরা মৌসুমে ধান কাটা মাড়াইয়ে শ্রমিক সংকটের সমাধান এনে দিয়েছে সমলয় চাষাবাদ পদ্ধতি। এটা আমরা নতুন ধান লাগাইছি, মহিলা বহুমুখী সমিতি থেকে দিয়েছে পদ্ধতি থেকে। এটা আমরা মেশিন দিয়ে লাইন করে লাগাইছি। এই ধান লাগার কারণে সময়টা খুব কম লাগছে। এটা মোটামুটি 1 ঘন্টায় 1 বিঘা মাটি লাগা যায়। ধানটা খুব ভালো হয়েছে, নতুন ধান 89। এই লাইন করে লাগার কারণে আমাদের সার প্রয়োগ কম করার লাগছে। ধান লাগার সময় হচ্ছে আপনার মেশিন দিয়ে লাইন করে লাগাইছিলাম, যার কারণে রোগবালাই কম। আর আশা করছি আমি যে অনেক ভালো ফলন পাবো। নিড়ানি দেওয়া সহজ এবং ইঁদুরের আক্রমণও কম হয়। দক্ষিণ কোতোয়ালি মালিগ্রাম মাকিহারিতে 18 একর জমিতে এবার সমলয় পদ্ধতিতে ব্রিড ধান 89 চাষ করেছেন মোকাররম, মুস্তাফিজুর, সারোয়ার, মহরম সহ অনেক কৃষক। আশানুরূপ ফলনও পেয়েছেন তারা। আমি এই ধান বিছন লাগানো পর্যন্ত আমার খরচ হয়তো 4000। এটা আমি মেশিন দিয়ে লাগানোর পরে আমার খরচা হয়েছে মাত্র 1000 টাকা। ওখানে আমার 3000 টাকা সেভ। ধান কাটলে আমাদের পড়তে 2700 টাকা করি, আর লেবার সংকট, লেবার দিয়ে কাটলে আমাদের 7-9,000 টাকা দিয়ে হবে। মেশিন দিয়ে কাটলে লাভ, লেবার দিয়ে কাটলে আমাদের লস, অনেক টাকা সেভ হবে। এদিকে কৃষি বিভাগের পাশাপাশি কৃষকদের সব ধরনের সহায়তা দিয়ে আসছে কর্মসহায়ক ফাউন্ডেশন, PKSF এবং মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র MBSK। তাদের সহযোগিতায় অত্যাধুনিক কৃষি যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার ব্যবহারের মাধ্যমে বিস্তীর্ণ ক্ষেত জুড়ে চলছে এখন বোরো ধান কাটা মাড়াইয়ের উৎসব। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন এনাদের আর্থিক ও কারিগরি সহায়তা এবং মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র এনাদের বাস্তবায়নে আমরা কৃষক মাঠে বিরি ধান 89 চাষাবাদ করেছি। আর এই এলাকায় সর্বপ্রথম আমরা যান্ত্রিকরণ শুরু করেছি। এখানে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে এই ধানের চারাটা রোপণ করা হয়েছে। এই রোপণ করার কারণে এখানে আপনারা দেখছেন যে কৃষকরাও বেশ খুশি এবং তাদের চাষাবাদে খরচ অনেক কম হয়েছে এবং রোগবালাইও কম ধরেছে। এবং আশা করছি যে উৎপাদন খুবই ভালো হবে এবং কিছু জায়গায় যেগুলো হারভেস্ট অলরেডি করা হয়েছে এগুলো তো উৎপাদন অনেক ভালো এবং কৃষকরাও খুশি। বর্তমান সমলয় পদ্ধতিতে ধান চাষে আগ্রহী হয়ে উঠেছেন এই অঞ্চলের কৃষকরা। ভবিষ্যতে এই পদ্ধতিতে ধান উৎপাদনে পরিধি আরও বাড়বে বলে মনে করছেন কৃষিবিদরাও। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।